ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সুয়াদ বিনতের সহকারী শিক্ষক নবম কুমার ইনস্টিটিউশন এবং ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজ আমি নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম অধ্যায় অর্থায়ন এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আশা করছি প্রত্যেকে ভালোভাবে আমার আলোচনাটায় অংশগ্রহণ করবে। সবাই যদি খেয়াল করে দেখি, অর্থায়ন যেটা ইংলিশে বলা হয় ফিনান্স, ফিনান্স বলতে আসলে কী বোঝায়, আমি খুব ভালোভাবে একটা সংজ্ঞা তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি। তা হলো ফিনান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ দ্য প্লেয়িং উইথ মানি। কেমন মনে হচ্ছে না যে কি খেলছি, কাকে নিয়ে? মানি, অর্থকে নিয়ে। আসলে কিছু তাই, আসলে কিন্তু ঘটনাটা তাই। আমরা যদি একটু ভেবে দেখি, অর্থায়ন যখন বলছি, অর্থ যখন সংযোগ করতে হয় সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? সেক্ষেত্রে বিভিন্নভাবে সেই অর্থটা কীভাবে আমি জোগাড় করব, সেই অর্থটাকে কীভাবে আমি ব্যবস্থাপনা করব, পরিকল্পনা করব, এই বিষয়গুলোকে যখন একত্রিত সামগ্রিকভাবে বোঝানো যায় তখন তাকে বলা হচ্ছে অর্থায়ন। একটা উদাহরণের কথা যদি বলি, আজকাল কথা আমাদের প্রথম কি একটু বাইরে যেতে হলে কী দরকার হয়? পকেট মানির প্রয়োজন হয় না? আমি যদি সেই পকেট মানির কথা চিন্তা করি, সেই পকেট মানিটা আমার কাজের থেকে নেই, প্রথমে আমার পকেট মানির প্রয়োজন হয়। তাহলে এই যে পকেট মানির প্রয়োজন হলো, ধরো চিন্তা করলাম যে আজকে 100 টাকা লাগবে। তাহলে এই যে তুমি পকেট মানির ক্ষেত্রে 100 টাকার প্রয়োজন হলো, এইটাকে আমি কি বলছি যে আমার কত টাকা লাগবে সেটা আমি নির্ধারণ করে ফেললাম। তাহলে এই পকেট মানিটা প্রধানত আমাদের কে দিচ্ছে? কার থেকে পাই? নিশ্চয়ই মায়ের কাছ থেকে। এই যে মা পকেট মানির ব্যবস্থাটা করে দেন, তাহলে মা আমাদের কি করলেন? আমাদের এই যে 100 টাকার যে প্রয়োজন ছিল সেটা মা আমাকে দিচ্ছেন। তাহলে মা কি করছেন? তহবিলটা সংগ্রহ করে দিচ্ছে। তহবিল সংগ্রহের কাজটা আমরা কার কাছ থেকে নিচ্ছি? মায়ের কাছ থেকে। এরপর কি করবো? 100 টাকা দিয়ে কি করবো? 100 টাকা যখন আমি এবার কি করবো, এটাকে যৌক্তিক একটা ব্যবহারে আমরা চলে যাব। সেখানে আমরা একটা যৌক্তিক ব্যবহার করব। যৌক্তিক ব্যবহার, এই যে আমি ব্যবহার করছি আমার বিভিন্ন প্রয়োজনে খরচ করছি, এই খরচটাকে আমি বলছি কি? আমার ব্যবস্থাপনা, অর্থের সঠিক ব্যবস্থাপনা। আজ কিন্তু কয়েকটা শব্দ শিখলাম। তাহলে কি, এই যে প্রথমে আমি পকেটের মানির কথা বললাম, সেটা হচ্ছে আমার উৎস নির্ধারণ। তাহলে এই ক্ষেত্রে আমার কি হলো? আমি প্রথমে উৎস নির্ধারণ করে দিই, আমি কত অর্থ আমার প্রয়োজন হতে পারে বা কিভাবে আমি কাজটা করব, কতটুকু পরিমাণ আমার সেটা রাখবে, সেই বিষয়গুলোকে আমি প্রথমে নির্ধারণ করব। তারপর কারণ কি, যখন আমি ঠিক করে ফেললাম যে আমার উৎস, তখন আমার উৎসটা আমি কার কাছ থেকে পেলাম? আমি সেটা কি করলাম? মায়ের কাছ থেকে। মা কি করলো? তহবিলটা আমাকে সংগ্রহ করে দিল। এরপর কি হলো? যৌক্তিক ব্যবহার, যে আমি পকেট মানিটা কোন কোন খাতে খরচ করছি, তাহলে সেটাকে আমি কি বলছি? ব্যবস্থাপনা। এই যে সামগ্রিক কাজগুলো করা হচ্ছে একসাথে, সকল অর্থটাকে নিয়ে আমি যখন সামগ্রিক এই কাজগুলোকে একত্রে বলা হচ্ছে অর্থায়ন। যে বিষয়গুলো এই অর্থায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখাটা খুবই জরুরি, সেটা হচ্ছে প্রথম যেটা বলবো তা হলো ফিনিশ। এই যে দেখো, ফাইন্যান্স শব্দটার কথা যখন বলা হলো, এই যে ফাইন্যান্স যখন বলেছি, অর্থায়ন, এই শব্দটা কোথা থেকে এসেছে সেটা আমাদের জানা উচিত না? সেই শব্দটা এসেছে ফিনিশ শব্দ থেকে। আর এই শব্দটা হলো একটা ল্যাটিন ওয়ার্ড। এই যে ল্যাটিন ওয়ার্ডটা, আর পরবর্তী যেটা আমরা জেনে রাখবো, ঊনবিংশ শতাব্দী, এটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সময়। কেন? কারণ হচ্ছে ঊনবিংশ শতাব্দীতেই প্রথম এই যে আমাদের অর্থায়ন শব্দটা, ফিনান্স শব্দটা প্রথম আমাদের এখানে আবির্ভূত হয়েছিল। এই প্রথম যে একটা বিষয় হতে পারে অর্থায়ন, যে একটা মৌলিক একটা বিষয়, যে বিষয়ের মাধ্যমে আমরা অর্থটাকে সঠিকভাবে ব্যবস্থাপনায় আনতে পারি, এই বিষয়টাকে প্রথম এসেছিল এই ঊনবিংশ শতাব্দীতে, প্রথম আবিষ্কৃত, প্রথম আবির্ভাব ঘটে। তাহলে এই যে প্রথম আবির্ভাব হলো, কিভাবে হয়েছে একটু জানতে ইচ্ছা করছে না? যে ঊনবিংশ শতাব্দী আপা বলছেন, তাহলে কি হবে? প্রথম এই শব্দটা আমরা কোথা থেকে জেনেছিলাম? এটা আমাদেরকে জানতে সাহায্য করেছিলেন মিস্টার থমাস এলগ্রিন 1897 সালে। কি করেছিলেন জানো? উনি একটা বই লিখেছিলেন। এই যে বইটা, কর্পোরেট স্টাডি অফ ফিনান্স, এই বইতেই প্রথম তুলে আসে যে ফিনান্স একটা আলাদাভাবে একটা বিষয় এবং সেই বিষয়ে প্রত্যেকেরই কি গুরুত্ব আরোপ করা প্রয়োজন। আজ তাহলে আমরা কি বললাম? অর্থায়ন। এরপর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, তার আগে দেখি তোমাদের সাথে একটা উদাহরণ রাখবো। সেটা হচ্ছে মুদি দোকান। মুদি দোকানকে আমরা চিনি গ্রসারি শপ, তাই তো? যেখানে তোমার চাল, ডাল, এই যে বিভিন্ন
ধরনের আমাদের নিত্য নৈমিত্তিক জিনিসগুলো পাওয়া যায় সেই ধরনের একটা ব্যবসার কথা চিন্তা করে দিন। কারণ আজকে এই উদাহরণটা এনেছি কারণ আমরা যখন নিচে বা রাস্তায় যাবি কিন্তু প্রথম আমাদের চোখে যে দোকানটার কথা মনে পড়ে, যে ব্যবসাটার কথা মনে পড়ে সেটা কিন্তু মুদি শপ। তাহলে এই যে মুদি ব্যবসার কথা বলছি, ধরো কেউ একজন ঠিক করলেন, একজন উদ্যোক্তা তিনি ঠিক করলেন যে একটা মুদি ব্যবসায় দিন, তাহলে সেই ক্ষেত্রে তার প্রথম কি করতে হবে, এই মুদি ব্যবসায় তার কতটুকু খরচ হচ্ছে সেটা তাকে নির্ধারণ করতে হবে। ধরো তিনি ঠিক করলেন যে তার প্রয়োজন হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে তিনি কি করলেন যে তার প্রয়োজনটা তিনি ধরে নিলেন যে 1 লক্ষ টাকা তাকে এখন খরচ করতে হবে, এই টাকা, ঠিক আছে। তাহলে এই যে 1 লক্ষ টাকা উনি চিন্তা করলেন যে উনি ব্যবহার করবেন, তাহলে এই 1 লক্ষ টাকার ভিতরে কিভাবে উনি এখন খরচ করতে পারেন। ধরো তার নিজের কাছে আছে, তিনি নিজে দিবেন ধরো 50,000 টাকা, ধরে নিলাম, কেমন 50,000, কিন্তু 50,000-এর কি তার প্রয়োজনটা হচ্ছে না কিন্তু, তাহলে তাকে আরো কত এখানে জয়েন করতে হবে, আরো 50,000 লাগবে। তাহলে এই 50,000 তিনি কোথা থেকে পাবেন, তো তিনি ধরে নিলেন যে ঠিক আছে ওনার নিজের কাছে যেহেতু 50,000 আছে, বাকি 50,000-এর জন্য উনি একটা ব্যাংক ঋণ করলেন। আমরা ধরে নিলাম যে উনি একটা ব্যাংক থেকে, যে কোনো একটা রিনাউন্ড ব্যাংক থেকে উনি কি করলেন, ঋণ নিলেন, কত টাকা, 50,000 টাকা, ঠিক আছে। এই হলো তার ব্যাংক ঋণ। এইটুক তার প্রয়োজন ছিল 1 লক্ষ, 1 লক্ষ কিন্তু তার কি জোগাড় হয়ে গেছে। এই যে জোগাড়টা হয়ে গেল, তহবিল কিন্তু তিনি সংগ্রহ করে ফেলেছেন। এই যে এইটুকু কাজকে তাহলে আমরা কি বলবো, একটু আগে নিশ্চয় করে ফেলেছে, এইটুকু আমাদের কি হয়ে যাবে, তহবিল সংগ্রহের কাজটা হয়ে গেল। এবার আসলে কি হবে, এবার যখন তহবিল সংগ্রহ করা হয়ে গেল, এবার এই টাকাটাকে কি করতে হবে, প্রকৃতভাবে ইউটিলাইজ করতে হবে, যে কোন খাতে কতটুকু টাকা ভালোভাবে সঠিক উপায়ে খরচ করা হচ্ছে কিনা। সেক্ষেত্রে ধরো উনি কি করলেন, তাহলে কি কি কাজ হতে পারে, মুদি ব্যবসার ক্ষেত্রে কাজগুলো কি কি হতে পারে। সে প্রথমে কি করবেন, তার ভাড়াটা দিবেন, যে দোকান ভাড়া নিয়েছে সেই ভাড়াটা পরিশোধ করবে। এরপর কি করতে পারে, পৌর কর আছে, তাই তো, পৌর কর হতে পারে, ট্রেড লাইসেন্স হতে পারে, সেই বাবদ তাকে প্রতি বছরে যে খরচটা সেটা তাকে পরিশোধ করতে হবে। এরপর কি হতে পারে, সে তার দোকানের যে আসবাব কিনতে হবে, তাহলে সে আসবাবপত্রের জন্য তাকে একটা খরচ করতে হবে। এরপর আমরা বলতে পারি কি, যে তার যে মুদি যে আসলে ব্যবসায়ের যে মালামাল, সেই মালামালটা তাকে কি করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে, মালামাল ক্রয় করতে হবে। তাহলে এই যে সকল কাজকর্ম করার পর আমরা যদি একটু দেখি যে তার যে বছরে সারা বছর ধরো সে তার এই তহবিল যে সংগ্রহ করলো, সেটা দিয়ে সে তার সকল প্রকারের কাজ, আরো অনেক রকমের কাজ সে শেষ করার পর বছর যখন শেষ হয়ে যাবে, এই যে বছর শেষে সে দেখলো যে তার বছর শেষে তার এই যে দেখো, যখন বছর শেষে কোনো ব্যবসায়ের লাভ বা লস সেটাকে যখন নির্ণয় করা হয়, তখন তাকে বলা হয় নিট লাভ। ধরো আমি লাভ করছি, তো তাহলে সেটা লিখবো আমি নিট লাভ। এই বিষয়টাও আমরা শিখে ফেলবো, ঠিক আছে। তাহলে এই যে নিট লাভ বললাম, ধরো ওর নিতে 1 লক্ষ টাকা খরচ করেছে, তার সকল কাজকর্মের পরে 1,20,000 টাকা ধরো তার এই নিট লাভ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে তার লাভ হয়েছে কারণ কি, সে 1 লক্ষ খরচ করেছিল, এখন সে 20,000 এক্সট্রা লাভ করেছে। এই লাভটা ধরো তিনি তার নিজ প্রয়োজনে ব্যবহার করেছে, নিজের জন্য সে রেখে দিল যে এই 20,000 টাকা তার নিজের খরচে যাবে। আর বাকি যে 1 লক্ষ টাকা থাকলো, এটা কি করলো, আবার ব্যবসায়ের কাজে সে কি করলো, ব্যবহার করলো। আমরা কিন্তু এখানে অনেকগুলো ঘটনার কথা বলেছি। প্রথমে কি করলেন, একটা ব্যবসার কথা চিন্তা করেছিলেন, সেখান থেকে কি কতটুকু প্রয়োজন সেই বিষয়গুলোকে এনেছেন, সেই প্রয়োজনটাকে উনি কিভাবে করলেন, প্রথমে নিজের কাছ থেকে দিলেন, ব্যাংক ঋণ দিলেন। এই যে সকল যাবতীয় কাজের পরে তার 1 বছর পরে যে এই যে শ্রম দিয়েছেন, পরিশ্রম করেছেন, তারপরে তার লাভ হলো, সেই লাভের অংশটাকে নিজের কাছে রাখলেন, আর বাকি যে পুরো অংশটা সেটাকে তিনি তার ব্যবসায়ের কাজে ব্যবহার করলেন। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা সঠিকভাবে অর্থের ব্যবহারটা করলাম। কি ক্ষেত্রে করলাম, ব্যবসায়ের ক্ষেত্রে। কি ক্ষেত্রে,
ব্যবসায়। এই যে ব্যবসায়ের ক্ষেত্রে সঠিকভাবে অর্থটাকে ব্যবহার করা, এটাকেই বলা হয় ব্যবসায়ের অর্থায়ন। তাহলে কি বলছি এই অংশটাকে আমরা? ব্যবসায়ের অর্থায়ন। এবার দেখো, এই যে ব্যবসায়ের অর্থায়নের কথা সামগ্রিকভাবে আমি যা বলেছি, এইবার আমার এই যে চার্টের সাথে সেটাকে মিল হয় কিনা? প্রথমে কি করলাম? আর্থিক পরিকল্পনা। সেখান থেকে কোথায় চলে আসলো? উৎস নির্ধারণ। উৎসটা নির্ধারণ করলো যে নিজে দিবে না ব্যাংক থেকে নিবে। প্রথমে কি ঠিক করেছিল যে কত টাকার প্রয়োজন হবে, সেখান থেকে কি এবার তহবিল সংগ্রহ করলো যে ঠিক আছে নিজের থেকে কিছু গেল, বন্ধু বান্ধবের থেকে পাওয়া যেতে পারে, ব্যাংকের ব্যবস্থা আছে লোনের, তারপরে আরো বীমার ব্যবস্থা আছে, সেই বিষয়গুলো আমরা জানবো। এরপর তাহলে কি হলো? দেখো, তহবিল সংগ্রহের পর আমরা কোথায় গেলাম? এইবার সঠিক খাতে সেটাকে কি করা হলো? বিনিয়োগ করা হলো। এবং এরপর কি করা হলো? সর্বশেষে যেটা হলো, আমি যে বিনিয়োগ করলাম, বিনিয়োগ থেকে যে প্রাপ্ত আমার মুনাফা বা লাভ আসলো, সেটাকে আমি কি করলাম? সঠিক অংশে কি বিভক্ত করে বন্টন করা হলো। মুনাফাটা বন্টন করা হলো। বন্টনের পরে আবার নতুন ভাবে কি করা হবে? পরবর্তীতে যে আবার আর্থিক পরিকল্পনায় আমরা অংশগ্রহণ করব। এই যে বিষয়টাকে সামগ্রিকভাবে তাহলে কি বলছি আমরা? ব্যবসায় অর্থায়ন। আজ আমরা এই ব্যবসায়ের অর্থায়ন এবং অর্থায়ন বিষয়টাকে গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।